শুধু শুধু নিয়ে যাচ্ছে আঙ্কেল, আমাকে শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করি না। আপনারা কেন আসছেন এদিকে? কেন আসছেন? না না না, আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম। আমার সাইকেলটা এখন পর্যন্ত ওই জায়গায়। আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচড়ে। সাইকেলটা ঘোরানোর সুযোগ আমাকে সেভ করে। আমি কিচ্ছু করিনি। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি আঙ্কেল। না না, আমি কিচ্ছু করিনি আঙ্কেল। আঙ্কেল আমি কিচ্ছু করিনি আঙ্কেল। আল্লাহর কসম আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। 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 আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আঙ্কেল প্লিজ ট্রাস্ট মি আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। আঙ্কেল 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 প্লিজ আঙ্কেল। আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আপনার ক্যামেরাগুলো বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করেন। কেন ভাই আপনি আমাদের ক্যামেরা বন্ধ করেন? না ক্যামেরা কি করছেন? আপনারা কাজ করবেন, আমরা জানিয়ে দিতে পারেন না মিডিয়া। মিডিয়া কে ব্যবহার করে জানেন? আপনারা মিডিয়া সম্মেলন সাংবাদিকদের ভাই প্লিজ সাংবাদিকদের গায়ে হাত দিবেন না। সাংবাদিকদের গায়ে হাত দিবেন। সাংবাদিকের কাছে ব্যবহার করেন না কেন? হ্যাঁ সাংবাদিকদের গায়ে ধাক্কা ধাক্কি করতে ধাক্কা না ভাই, যাতা ব্যবহার করতেছে ভাই, এটা তো করতে পারেন না। পুলিশের আচরণ যেরকম হওয়া উচিত। সাংবাদিকের কাজ করবে, আপনাদের কাজ করবে। আমি আপনার ছেলে আঙ্কেল, আমি কিচ্ছু করিনি আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। আমার কাছে সাইকেল নেই, আমি কিচ্ছু করিনি। শিক্ষার্থীদের আন্দোলন শুক্রবার দুপুরের পর খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। সোনাডাঙ্গা মোড় পার হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের সাথে বাধে সংঘর্ষ। এই সময় পরিস্থিতি, শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছে, সেখানে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন। এই মুহূর্তে যখনই বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয় এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বাইতুল মোকাররম কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের উত্তর গেট থেকে তারা পল্টনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং তারা মসজিদে নামাজ শেষেই আসলে কিন্তু বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তারা দাঁড়ায় এবং সেখান থেকে তারা স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে স্লোগান দেওয়ার পরে তারা কিন্তু সেই গেটে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও সেরকমভাবে আসলে কিন্তু পুলিশকে আমরা বাধা দিতে দেখিনি। তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসছে এবং এই বিক্ষোভ মিছিলটি পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদেরকে আটকাবার চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে সেই বিক্ষোভ মিছিল কিন্তু তাদেরকে আটকাতে পারেনি। দর্শক, এই বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত
শুধু আপনাদের সামনে আসার জন্য আসছি। ইউনিভার্সিটির বাচ্চা আমাদের স্টুডেন্ট। আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীর দেহ ডুবে গেছে। হেলিকপ্টারে গুলি করে এই শিশু বাচ্চা হাত কেন মরবে? কেন 7 বছরের বাচ্চা মরবে? কেন মরে যাবে? কেন বললো এগুলো? হে যে এত লোক যে এত অন্তরে মায়া কান্না। আমরা অভিভাবক, আমরা মা, আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে। ঠিক আছে, আমরা শুধু আপনাদের সামনে আসার জন্য আসছি। ইউনিভার্সিটির বাচ্চা আমাদের স্টুডেন্ট। এগুলা একটাই আমাদের দাবি যে সে পদত্যাগ করবে। বিটিভি ঘুরে গেছে, বিটিভি আমাদের বাচ্চারা কেন যেতে পারে না আন্দোলনে? এটা কি খারাপ? তাদেরও তো অধিকার আছে, এদেশের তারা তো সন্তান। যে বাচ্চাগুলা আহত হয়েছে এবং কি নিরীহ হয়েছে তারা তো আমাদের সন্তান। সে কেন, তার অপরাধ কি ছিল? এটা তার অপরাধ ছিল সংস্কার নিয়ে প্রথম দফাতে এটাই ছিল, সে তো অল্পতে সমাধান করে দিতে পারতো, সে করেনি কেন? সে তো বাড়াইছে রক্ত দিয়ে আমার বাংলাদেশ লাভ করে লেছে, সবুজ নাই আর হ্যাঁ বাংলাদেশ রক্ত দিয়ে লাভ করে লেছে, তা আমার বাংলাদেশ আমার এটা কে দিব? অধিকার হয়ে গেলাম রাজাকার। হ্যাঁ আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীর দেহ ডুবে গেছে। উনি আগে এই প্রশ্নের উত্তর দিবে, ওনাকে এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে যে কেন এত খুন হতে হবে, কেন এত মানুষ নিহত হলো, এটা উত্তর উনি আগে দিবে। কিন্তু উনি যতবারই সমাধানে আসেন, উনি এসে কি ক্ষতি হয়েছে উনি শুধু এগুলো বর্ণনা দেন। ক্ষতি হয়েছে অনেক পরে, আগে আমাদের কমপক্ষে 100-200 মারা গেছে, তারপরে ক্ষতি হয়েছে, তার আগে ক্ষতি হয়নি। সর্বপ্রথম যে স্টেপটা নিয়েছেন উনি, ছাত্রদেরকে দিয়ে ওনারা ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে, নিরস্ত্র ছাত্রদেরকে পিটিয়ে সরিয়েছে। এটা সর্বপ্রথম অন্যায় হচ্ছে ওনার। পুরো সংঘর্ষের ড্রাইভার একমাত্র সরকারের, অন্য কারণ না। আজকে ওনারা বলছেন জামাত বিএনপি এরা নাকি দায়ী, কিন্তু জামাত বিএনপি কে আসতে দেওয়ার সুযোগটা কে করে দিয়েছে? সরকার করে দিয়েছে। সরকার যদি প্রথমেই সুন্দরভাবে সহানুভূতির সাথে সুন্দরভাবে এটা সমাধান করতো, ছাত্রদেরকে নিয়ে আলোচনায় বসতো, তখন আজকে এই দিন আসতো না। ওনারা আজকে ভালো হয়ে গেছে, আজকে ওনারা সহনশীল হয়ে গেছে। এই সহনশীলতা আগে কথা ছিল, আগে কেন সহনশীল? আন্দোলনে এসেছেন? আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকাছি।